2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে বড় চমক। দীর্ঘদিনের জল্পনার পর বীরভূম জেলায় স্নেহের কেষ্টর ওপরে আস্থা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও একবার এই জেলার রাস একসময়ের বেতাজ বাদশাহ বলে পরিচিত কেষ্টরই হাতে তুলে দিলেন। সোমবার বোলপুরের রাঙাবিতানে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে ঘোষণা করেন অনুব্রত মণ্ডলী হবেন বীরভূমের কোর কমিটির নতুন আহ্বায়ক। তবে দায়িত্ব পাওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা বলতে রাজি হননি সদ্য দায়িত্বপ্রাপ্ত কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গত কয়েক মাস ধরে নানা প্রশ্ন উঠছিল। একদিকে গরু পাচার মামলায় দীর্ঘদিন তিহার জেলে যাত্রা, আর সম্প্রতি বোলপুর থানার আইসি লিটন হালদারের পরিবারকে টেনে কদর্য ভাষা বলে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিলেন কেষ্ট, আর তার প্রমাণ মিলেছিল হাতে নাতে। 21শে জুলাই সভায় আগে ধর্মতলায় গেলেও মমতার সঙ্গে দেখা করতে গিয়েও ফিরিয়ে দেওয়া হয় তাকে। সব মিলিয়ে অনেকেই ধরে নিয়েছিলেন কেষ্টর রাজনৈতিক অধ্যায় শেষের পথে। এমনকি কাজল শেখকে ঘিরে এক নতুন নেতৃত্বের সম্ভাবনা উঁকি দিতে শুরু করেছিল বীরভূমে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারের সিদ্ধান্ত সমস্ত জল্পনায় জল ঢেলে দেয়। আর তৃণমূল সুপ্রিমো কেষ্টর উপর আস্থা রাখায় বেশ কিছুটা মুষড়ে পড়েছেন তার বিরোধী শিবির হিসেবে পরিচিত কাজল শেখ। বাকি দিদি যাকে দেখেছেন সেও থাকবে। 2022 সালে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর বীরভূমের সংগঠনের দায়িত্ব দেওয়া হয় আশিস বন্দ্যোপাধ্যায়কে। যদিও সংগঠনের সমন্বয়ের অভাবের কথা এবং অনুব্রত প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব হয়নি বলেই অনেকে মনে করছেন। এখন অনুব্রত আবার দায়িত্বে ফিরলে পুরনো নেতৃত্বের সঙ্গে নতুন প্রজন্মের সমন্বয় কিভাবে গড়ে ওঠে তা সময় বলবে। তবে দলে দ্বন্দ্ব নেই বলে বিতর্ক এড়িয়ে গেলেন তৃণমূলের বর্ষিয়ান নেতা। বৈঠকে বললাম তো সাংগঠনিক আলোচনা হয়েছে, সাংগঠনিক আলোচনা। কোর কমিটিতে একটু সাংগঠনিক আলোচনা বললে মমতাদি নির্দেশ দিল। না না, ওসব তো হয় নাই, তো দ্বন্দ্ব তো মিটবে। এই সিদ্ধান্তে পরিষ্কার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এখনো কেষ্টের উপরেই ভরসা রাখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বীরভূমে সংগঠন মজবুত করতে এবং বিজেপিকে ঠেকাতে অনুব্রত স্টাইলের আগ্রাসী রাজনীতিকেই আবার কাজে লাগাতে চাইছেন মমতা। তবে কেষ্টকে বিশেষ দায়িত্ব দেওয়ার বিষয়টি এড়িয়ে গেলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। কোর কমিটি কাজ করবে, এটাই হয়েছে, সবাই একসঙ্গে কাজ করবে। বলছে অনুব্রত মণ্ডলকে কি বিশেষ দায়িত্ব কিছু দেওয়া হচ্ছে? সেগুলো সব দল অ্যানাউন্স করবে। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities. পুলিশ আধিকারিককে কদর্য ভাষা ব্যবহার করার পর রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠেছিল। সকলের আশা ছিল এবার কেষ্টর নির্বাসন হবে, উল্টে নেত্রীতাকে পুরস্কৃত করলেন, এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের। এখন দেখার ফের দায়িত্বে ফিরে চরম ঢাক বাজিয়ে মাঠে নামেন কিনা কেষ্ট। আপাতত বীরভূম জুড়ে এখন কেষ্ট নামে জপতে শুরু করে দিয়েছেন দলের নেতাকর্মীরা। আর কাজলের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।